শুভেন্দু অধিকারী বলছেন জমি জিহাদ, ল্যান্ড জিহাদ, অর্থাৎ বিদেশিদের এদেশে ঢুকিয়ে এদেশের যাবতীয় কাগজপত্র, নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিয়ে ভোটার লিস্টে তাদের নামটা তুলে দিয়ে ভোট ব্যাংক হিসেবে তাদের নিজেদের সম্পদ, কোটানকোট সম্পদ তৈরি করে তারপর এদেশের জমি জিরে তাদের হাতে তুলে দেওয়া, এদেশের নাগরিকদের হাত থেকে কেড়ে বিদেশিদের হাতে চলে যাওয়া, অনুপ্রবেশকারীদের হাতে চলে যাওয়া আসলে একটা জিহাদের অঙ্গ, যে জিহাদের মাধ্যমে একটু 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 করে হিন্দু বাঙালিকে সংখ্যালঘু করে তার হোমল্যান্ড হিসেবে তৈরি হওয়া, 47 সালে দেশভাগের সময় হিন্দু বাঙালির একমাত্র বাস্তুভূমি হিসেবে থাকা এই পশ্চিমবঙ্গকেও আদতে হিন্দু বাঙালির কাছ থেকে কেড়ে সেটা ধর্মের নামে, জিহাদের নামে অন্য সম্প্রদায়, এমনকি অন্য দেশের হাতে তুলে দেওয়ার একটা ছক। শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলে থেমে গেলে আমরা বুঝতে পারতাম যে একটা ছক, একটা ষড়যন্ত্র, একমুখীভাবে তার মোকাবিলা করা যেতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী এগুলো বলবার আগে আমরা দাওয়াতে ইসলামের ডাক শুনে নিয়েছি। এই খাস কলকাতা শহরের বুকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যে মেয়রের চেয়ারে যতীন্দ্রমোহন বাগচি, সুভাষচন্দ্র বসুরা বসে গিয়েছেন, বিধানচন্দ্র রায়দের রাজনৈতিক জীবনে প্রশাসনিক হাতেখড়ি হয়েছিল কলকাতার মেয়রের যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসে ফিরহাদ হাকিম বলছেন যারা মুসলিম হয়ে জন্মায়নি, যারা কোরআনের শিক্ষা সঙ্গে করে বড় হয়ে ওঠেনি, তারা দুর্ভাগা, আর তাদের সৌভাগ্যের জন্য, তাদেরকে সৌভাগ্যের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ইসলামে আহ্বান জানাতে হবে। সরকারি পদে থেকে সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে এমন ভয়ঙ্কর বক্তব্যের পরও ফিরহাদ হাকিমকে কেউ এক লাইনের একটা শোকজের চিঠিও ধরায়নি। তার কারণ তার মাথায় যিনি বসে আছে, এদের সবার মাথায় শুভেন্দু অধিকারীর অভিযোগের তীর কার দিকে? জাভেদ খান, তার ছেলে। জাভেদ খান কি করেন? রাজ্যের মন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তার সহকর্মী। তার ছেলে কি করেন? কাউন্সিলর। কলকাতা কর্পোরেশনের ভোটে রেকর্ড ভোটে জিতেছেন, একজন কাউন্সিলর হয়ে 70,000-এর বেশি ভোটে জিতেছেন, রেকর্ড। জাভেদ খান মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী মন্ত্রিসভায়। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, কলকাতার মেয়রের পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দপ্তর সামলান, এর আগেও সামলে এসছেন। আর এদের সকলের মাথায় বসে আছেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে লড়তে হবে বলেন না, বিজেপিকে ফাইট করতে হবে বলেন না, বিজেপির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করছে এটাও বলেন না। বিজেপি নামটা শুনলেই আর লড়াই নামটা মাথায় এলেই তিনি প্রকাশ্যে আহ্বান জানান বিজেপির বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। জিহাদ বাংলায় শব্দ এতই কম পড়ি আছে, জিহাদ। যারা বহিরাগত খোঁজেন কথায় কথায়, যারা নির্বাচন এলে রাজ্য দেখতে বেরোন, বিদেশি দেখতে বেরোন, বেরাজ্যের লোক দেখতে বেরোন, ভিন রাজ্যের লোক দেখতে বেরোন, কোন নেতা কোন রাজ্য থেকে আসেন, তারা কি খান সেটা খুঁজতে বেরোন, তারাই বাংলায় দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে বাঙালি রাজনৈতিক দলকে মোকাবিলা করার কথা বলেন নিখাদ, নিপাট আরবি শব্দে জিহাদ। প্রশ্নটা এখানে, তাহলে কি মাথা থেকেই জিহাদের উৎপত্তি? তাই বাকি সব জিহাদ, ল্যান্ড, দাওয়াতে ইসলাম মানে জমি, দাওয়াতে ইসলাম, ভোট জিহাদ, ভোট ব্যাংকে, বিদেশি ভোট ব্যাংকে পালন পোষণ করে দেশের জমি জিরে তাদের হাতে তুলে দিয়ে, সব জিহাদে এত প্রশ্রয়, এত মমতা। তার কারণ আসলে মমতা। আসবো আজকের বিতর্কে, আজকের বিশেষ প্রতিবেদন। অ্যাকচুয়ালি জুলকার বসিয়েছিল, জুলকারও জাভেদ খানেরই লোক ছিল। বেশি এখানে, বেশি মোহাম্মদের সংখ্যা বেশি এখানে। হ্যাঁ, তারা কি সবাই বাইরে থেকে এসেছিল? হ্যাঁ, সব বাইরে থেকে অংশগ্রহণ করে। হ্যাঁ, সব বাইরে থেকে অংশগ্রহণ করে। এ যেন ঠিক কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় পড়ে। বাইরে বাইরে লোক আছে, সব পয়সা দিয়ে সব করে নিচ্ছে, কার্ড ফার্ড সব, রেশন কার্ড, ভোটার কার্ড করে নিচ্ছে, সব পয়সা দিয়ে সব করে নিচ্ছে। ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে এখানে স্টেবিলাইজ করা হচ্ছে। ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। আর তারপর তারা হিন্দুদের জমি, সেটাকে গান পয়েন্টে বলুন,
একদম কর্নার করে বলুন তারা সেই জমি নিয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে। বিডিং লাইসেন্স তো রিমুভ করতে হবে। এটা শুধু যে কসবায় গুলশান কলোনিতে হচ্ছে তা নয়, গুলশান কলোনিতে বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে, বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে। জমি জিহাদ মানে জমি লুঠে যুদ্ধ না, একে জমিদারি জুলুম ভাবলে ভুল হবে। এ একেবারে বিদেশি হাতে দেশের মাটি সঁপে দেওয়া। গলির পর গলি, কলোনির পর কলোনি, এমনকি ভেরিও দখল হয়ে যাচ্ছে রাতারাতি। সেখানে বাসা বাঁধছে ভোট লুটতে আসা বিদেশি ভোটাররা। আছে, ওদের নামে লিস্ট আছে, এখানে ভোট দিতে দেখেছি আমি, অটো করে লাভে। এভাবে ক্যান্সার ছড়িয়ে কাবু করা গিয়েছে বুঝেই কি কফিনে শেষ পেরেক ঠুকতেই হাকিমি দাওয়ায় দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। সব জেনে শুনেই কি পাশে থাকার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামনে আমার 21শে জুলাই আছে। আপনারা জানেন 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবস। জমি জিহাদ আর দাওয়াতে ইসলাম আসলে একই সুতোয় গাঁথা। জাভেদ খান, সুশান্ত ঘোষদের সঙ্গে ফিরহাদ হাকিমের নামটা না জুড়লে দেশ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্তের বৃত্তটা অসম্পূর্ণ থাকে। আর মমতা নিজেই যে জেহাদের কথা বলেন সেটাই কি এই বৃত্তের কেন্দ্রবিন্দু। 1947-এ ধর্মের নামে দেশ আর বাংলা ভাগের পর জমি জিহাদের অস্ত্রেই বাঙালি হিন্দু আবার অস্তিত্ব সংকটের সামনে। রিপাবলিক বাংলা। সাদা চামড়ার সাহেবদের কালো চক্রান্তের হাত থেকে সমস্ত বাঙালিকে একজোট করে, আমাদের দুর্ভাগ্য তখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, সুভাষচন্দ্র দেশে ছিলেন না, বাকি সবাইকে একসঙ্গে একজোট করে এই পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে কেড়ে নিয়ে আসতে পেরেছিলেন যিনি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি জানি না তিনিও আজ বেঁচে থাকলে কতটা নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করতে পারতেন। তার নিখুঁত পরিকল্পনাকে নিখুঁত ষড়যন্ত্রে এমন সম্পূর্ণভাবে ঘেঁটে দেওয়ার অসাধারণ ছক জিহাদ, সব দিক থেকে শুরু, জমি থেকে। অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্ক শুরু করব যে প্রশ্ন দিয়ে। আমার আজকের অগ্নিবাণ, টিকলেই খুশি মমতা, মানে ক্ষমতায় টিকে থাকে, তাই জিহাদের ক্ষমতা টিকিয়ে রাখছে মমতাকে, পাল্টা পাড়াচ্ছে ক্ষমতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।